আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনই গ্যাস লাইন বন্ধ করে গ্যাস লাইনে কাজ করে এই জন্য আজকে ফজরের নামাজ পড়েই রান্না বসাই দিছি। দেখুন গ্যাসের কত চাপ, আর 8টা বাজে গ্যাস বন্ধ করে দেয়। আমি একটু ভাত বাড়াইয়ে বসাইছি, সকালেও খাওয়ার পরে যাতে দুপুরেও চলে। আর এদিকে আলু সিদ্ধ বসাইছি, আলু ভর্তা বানাবো। আর দুপুরের জন্য কাঁঠাল বিচি দিয়ে নোনা ইলিশ দিয়ে লতি রান্না করব, আর পাঙ্গাস মাছ বোনা করব। সব আমি রেডি করতেছি। আলু আর ভাত হইতে হইতে এদিকে সব রেডি হয়ে যাবে। এ পর্যন্ত সবাই পাশেই থাকুন। ও আর একটা কথা, এদিকে দেখুন কালকে টমেটো নিয়ে আসছি, 300 টাকা কেজি টমেটো। দেখুন এই যে দেখুন পচা। হ্যাঁ, এখানে হাফ কেজি টমেটো, তার মাঝে 3টা টমেটোই পচা, বড় বড় 3টা টমেটো পচা। এটা কি দোকানদারের ঠিক হয়েছে? এত দামের জিনিস এই পচাটা দেওয়া কি উচিত হইল? আপনারাই সবাই বলবেন। আমি তো দোকানে যাবো জিজ্ঞেস করতে। কাঁঠাল বিচিগুলা লবণ দিয়ে একটু ভাপ বসায় দিছি, আর এদিকে কড়াই বসায় দিলাম সেই কালকের হলুদ মাখা মাছ ভাজার জন্য। কড়াইটা বেশি গরম হয়ে গেছিল। দুই দিকে 2টা বসায় দিলাম। এদিকে মাছ বোনা টমেটো দিয়ে, আর নোনা ইলিশগুলো আমি কষাইতেছি। প্রচুর লতি দিব। ভাপ দিয়ে রাখা কাঁঠাল বিচি দিয়ে দিলাম অল্প করে। এখন দিয়ে দিব ভাপ দিয়ে রাখা লতি। এই মশলাটাও কষানো হয়ে গেছে, জলদি আমি মাছ দিয়ে দিব। করে আলু ভর্তা আর গরম ভাত সেরকম লাগবে। ভর্তাটা মাখাইলে আমার রান্না শেষ। আজকের মতো রান্না এখানেই শেষ। সকাল এবং দুপুর গ্যাসের কারণে দুপুরের রান্না সকালে রান্না করে ফেলছি। এখানে নোনা ইলিশ দিয়ে কাঁঠাল বিচি দিয়ে লতি রান্না করছি, টমেটো দিয়ে মাছের ঝোল, আর পোড়ামরিচ দিয়ে আলু ভর্তা। ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন। দেখুন বাইরে এখনো কত বৃষ্টি, আজকেও কিন্তু বৃষ্টি থামে নাই। আসসালামু আলাইকুম।